ওয়েলকাম স্টুডেন্টস, এডিলিউটে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের কিছু এক্সাম্পল করব। দেখো, প্রতিটা চ্যাপ্টার শুরু হওয়ার আগে চ্যাপ্টারের সমস্ত ফর্মুলা আমরা একটা জায়গায় করে নেব, যাতে আমাদের যে কোনো প্রবলেম, যত ধরনের প্রবলেম যাই হবে না কেন, আমরা সহজেই সব কিছু সলভ করতে পারব। দেখো, ফর্মুলা নম্বর 1। দেখো, যখন আমরা 2x লিখি তখন এক্সটাকে কি বলা হয় বলো? চল। এক্সটাকে, এই যে আমাদের যে এক্সটা আছে, এই এক্সটাকে আমরা কি বলবো? চল বলবো। এক্সের সঙ্গে যে জিনিসটা থাকে তাকে বলা হয় কি? সহগ। তাহলে এখানে 2x রয়েছে, 2xকে কি বলবো? 2 হলো এক্সের সহগ। এটা অবশ্যই তোমরা মনে রাখতে হবে। আর এক্সটা কি? এক্সটা হচ্ছে তোমার, এক্সে কি বলা হবে বলো? এক্স হচ্ছে আমাদের চল। বুঝেছ? নেক্সট দেখো, আমাদের এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 যাই থাকুক না কেন, এক্সের মাথায় যে জিনিসটা থাকবে, যে সংখ্যাটা থাকবে, সেটাকে আমরা কি বলবো? সূচক বলবো। দেখো, সূচকের তার মানে এক্সকে বলবো আমরা বেস, আর 2কে বলবো হচ্ছে সূচক। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এই যে মাথায় 2 রয়েছে, তাহলে এক্সের সূচক কি? এক্সের সূচক 2। যদি তোমাকে বলে দেওয়া থাকে এরকম টাইপের এক্স কিউব থাকে, তখন তাহলে এক্সের সূচক কত হবে? 3। যদি তোমার এক্স টু দি পাওয়ার 4 থাকে, তাহলে কি বলবে বলো? ধরো এক্স টু দি পাওয়ার 4 এলো, ধরো এক্স টু দি পাওয়ার 4 থাকলো, ধরো এক্স টু দি পাওয়ার 5 থাকলো, ধরো এক্স টু দি পাওয়ার 6 থাকলো। তাহলে এই সবকটা জিনিসের সূচক অবশ্যই আলাদা হবে। বুঝতে পারছো? এই সবকটা জিনিসের সূচক অবশ্যই আলাদা হবে। যেমন ধরো এখানে এক্স টু দি পাওয়ার 5 আছে, তার মানে এক্সের সূচক এখানে কত? এক্সের সূচক 5। এখানে এক্সের সূচক কত? এখানে এক্সের সূচক 6। আর যদি এই ক্ষেত্রে করি আমরা, এই ক্ষেত্রে এক্সের সূচক কি? এক্সের সূচক 4। তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে দেখো, এখানে দুটো জিনিস আছে, দুটো গুণফল আছে, এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার 3। এই দুটো জিনিসের আমাদের কি করতে হবে? এই দুটো জিনিসের আমাদের গুণ করতে হবে। দেখো, নিয়মটা অবশ্যই মনে রাখো। তোমাদের যখন কোনো দুটো একই চলের গুণ করতে বলবে, তখন ওপরের সূচকগুলো যোগ হয়ে যায়। একই চল বলতে আমি কি বলতে চাইছি? ধরো এখানে এক্স আছে, আর এখানে কোনটা আছে? এখানে আছে তোমার আর একটা, সেটা হচ্ছে তোমার এক্স কিউব। দেখো, এক্স কিউব বলে দেওয়া আছে। এখানে কি আছে? এখানে আছে এক্স টু দি পাওয়ার 5। তাহলে দুটোর যদি গুণ করি, তাহলে ওপরের সূচকগুলো যোগ হয়ে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 8। কিন্তু যদি তোমাকে এরকম বলতো যে এক্স টু দি পাওয়ার 5 গুণ, তার সঙ্গে গুণ করতে বলতো ওয়াই টু দি পাওয়ার 3, তাহলে এটাকে গুণ করলে যোগ কি করতে পারতে?
অবশ্যই করতে পারতে না এটা। তাহলে আমাদের একই চলে আমরা গুণ করতে পারব। যদি তোমাকে এরকম বলে দেওয়া থাকতো, ধরো x⁴ বলে দেওয়া থাকলো, তার সঙ্গে গুণ করতে বলছে আমাদের x⁴, তাহলে এই দুটোকে যদি গুণ করি আমাদের কি অ্যান্সার হবে বলো? অবশ্যই ঠিক ধরেছো তোমরা, একদম x⁻11 হবে, x⁻11 হবে। পরের জিনিসটা দেখো, পরের খুব মন দিয়ে তোমরা বুঝো। দেখো x⁴n মাল্টিপ্লাইড বাই x⁴n, তাহলে এই সূত্রটাই আমরা সহজে x⁴n+n, এটাকে বলা হয় সূচকের মৌলিক নিয়ম। সূচকের মৌলিক নিয়ম বলা হয়। এরপর আমরা নতুন একটা জিনিসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো যদি ভাগ করি তাহলে আমরা কি হবে, ভাগ করলে কি হয়, বিয়োগ হয়ে যায়। তোমরা জানো x⁵ এখানে রয়েছে, এখানে x⁵ রয়েছে, দুটোকে ভাগ করলে x⁵ - 3 দ্যাট ইজ x², সহজেই হয়ে গেছে। তাহলে এটাকেই আমরা যদি 5-এর জায়গায়, এই যে 5টা রয়েছে আর এই যে 3টা রয়েছে, এই 5 আর 3-এর জায়গায় যদি m আর n বসাই তাহলে সূত্রটা কি দাঁড়াবে সেটা আমরা এখান থেকে বুঝব। তাহলে যদি তোমাকে x⁴m ডিভাইডেড বাই x⁴n, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে x⁴m - n, এটা হচ্ছে অ্যান্সার হবে। পরের জিনিসে চলে যাই। দেখো নেক্সট প্রবলেম হচ্ছে x⁴m তার হোল⁴m, যখনই এরকম থাকবে উপরের জিনিসগুলো গুণ হয়ে যায় x⁴m। যেমন ধরো তোমাকে যদি বলে দেয়, একটা জিনিস দেখাচ্ছি আমরা, যদি তোমাকে বলে দেয় 2⁴2 তার হোল⁴2, এটা অ্যান্সার কত হবে বলো? কত হবে? 2⁴, দেখেই বোঝা যাচ্ছে এটা 2⁴ অ্যান্সার হবে। এই তোমাকে এরকম বলে দেয় যে সাপোজ তোমাকে বলে দিল যে 2⁴ হোল⁴4, তাহলে কত হবে? কত হবে বলো? 2⁴, 4 আর 3-এর গুণফল হয়ে যাবে, তা কত হবে? 2⁴12। বুঝতে পারছো কতটা সহজে হয়ে যাচ্ছে? 2⁴12 হয়ে যাবে। তাহলে দেখো আমাদের একটা, আর যদি এরকম থাকে, এই ফর্মুলাটা আমাদের ভালো করে লক্ষ্য করো তোমরা। এই ফর্মুলাটা হচ্ছে xy হোল⁴m, মানে কি এরা আলাদা আলাদা করে হোল⁴m হবে। কীরকম? ধরো তোমাকে বলে দিল, ধরো 2.2 × 3 তোমাকে বলে দিল হোল⁴4, এরকম বলে দিল। তাহলে এটাকে কি করবে? এখানে তাহলে 2টা x-এর মতো কাজ করছে আর 3টা y-এর মতো কাজ করছে, তাহলে x⁴m আর y⁴n, এই ফর্মুলা আমরা শিখে গেছি। তাহলে কত হবে অ্যান্সার? 2⁴ মাল্টিপ্লাইড বাই কত হবে? 2⁴ গুণফল 3⁴।
এটা হচ্ছে অ্যান্সার হবে আমাদের। বুঝতে পারছো কতটা সহজে আমাদের হয়ে যাচ্ছে। নেক্সট দেখো এই জিনিসটা যেটা এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম, মানে কি হতে পারে, এটা এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। এরপর আমরা পরের পেজে চলে যাচ্ছি। দেখো ফার্স্ট প্রবলেম, এই প্রবলেমগুলো তোমরা করলে আমরা নেক্সট ক্লাস কি তারের পরের ক্লাসে আমরা নিজে করো কষে দেখিগুলো সব কটা আমি করিয়ে দেবো ধরে ধরে। তোমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমরা খালি মন দিয়ে শেখো। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা কোথাও কিছু প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও, আমরা সঙ্গে সঙ্গে আমরা রিপ্লাই দিয়ে দেবো। তোমার সমস্ত ডাউট যা আছে সব আমরা ক্লিয়ার করে দেবো। দেখো প্রথম 1 নম্বর 2 টু দি পাওয়ার 7 ডট 3 টু দি পাওয়ার 9 বাই 6 টু দি পাওয়ার 6 ডট 3 স্কোয়ার। তাহলে 6কে আমরা দেখো সুন্দর করে এখানে ভেঙে নেওয়া হয়েছে। 6কে আমরা কি লিখতে পারি, 2 আর 3 এর উৎপাদকে লিখতে পারি, সেটা এখানে লেখা হয়েছে দেখো। তারপর এবার দেখো আমরা করেছিলাম এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। কোন ফর্মুলাটা ইউজ করছি বুঝতে পারছো, এই যে আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, এই ফর্মুলাটা আমরা ইউজ করি, এক্স ওয়াই টু দি পাওয়ার এম ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ডট ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে এইবার দেখো তাহলে 2 গুণ 3 হোল টু দি পাওয়ার 6 মানে 2 টু দি পাওয়ার 6 ডট 3 টু দি পাওয়ার 6, দেখো সুন্দরভাবে সেটাই করা রয়েছে। এবার দেখো 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার 6, এই দুটো জিনিস, এই দুটো জিনিস যদি আমরা এইভাবে বিয়োগ করে ফেলি তাহলে অঙ্কটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 7 মাইনাস 6। এখানে দেখো এই দুটো যদি গুণ করে ফেলি, এই দুটো 3 টু দি পাওয়ার 6 প্লাস 2 দ্যাট ইজ 3 টু দি পাওয়ার, সেটা চলে এসছে এখানে, আর ওখানে 2 টু দি পাওয়ার উপরে আছে। এইবার তাহলে দেখো এটা 2 টু দি পাওয়ার এই জিনিসটা যেটা রয়েছে তোমার, এই জিনিসটা 2 টু দি পাওয়ার 7 মাইনাস 6 কত হয়, 2 হয়, শুধু 2 হয়। আর এখানে 3 টু দি পাওয়ার 9 মাইনাস 8, তাহলে কত হয় 2 গুণ 3 টু দি পাওয়ার 1, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার সুন্দর করে 6 হয়ে যাবে সহজে। নেক্সট দেখো নেক্সট যে প্রবলেমটা বলছে সেটা হচ্ছে 63 টু দি পাওয়ার 5 বাই 7 টু দি পাওয়ার 4 ডট 3 টু দি পাওয়ার 8। দেখো প্রথমেই যখন বড় সংখ্যা দেওয়া থাকবে তখন সেটাকে আমরা ছোটো ছোটো ভাগে ভাগ করে নেবো। 63কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো 7 9 63 3 3 9, তাহলে 3 দুটো 3 আছে মানে কি লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু 7, সেটাই লেখা হয়েছে দেখো এখানটায় 3 স্কোয়ার ইন্টু 7 হোল টু দি পাওয়ার 5। তাহলে না নিচে আছে 7 টু দি পাওয়ার 4 ডট 3 টু দি পাওয়ার 8, তাহলে 3 টু দি পাওয়ার এখানে কত হবে 3 টু দি পাওয়ার 10, 7 টু দি পাওয়ার 5, 7 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 8, তাহলে কত হচ্ছে অ্যান্সার 3 টু দি পাওয়ার 10 মাইনাস 8 ডট 7 টু দি পাওয়ার 5 মাইনাস 4। তাহলে 3 টু দি পাওয়ার 10 মাইনাস 8 কত হয় 3 স্কোয়ার হয়, আর 7 টু দি পাওয়ার 5 মাইনাস 4 কত হয় 7 হয়। তাহলে 3 স্কোয়ার কত হয় 9 মাল্টিপ্লাইড বাই 7, দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে সুন্দর করে 63। নেক্সট পরের প্রবলেম দেখো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম এখানে যেটা কাজে লাগবে, সেটা হচ্ছে যে তোমার এক্স গুণ ওয়াই হোল টু দি পাওয়ার এম মানে কি লিখতে পারো তোমরা, কি লিখতে পারো বলো, এক্স টু দি পাওয়ার এম আর মাল্টিপ্লাইড বাই ওয়াই টু দি পাওয়ার এম লিখতে পারো তোমরা, সেটাই এখানে ফর্মুলা লেখা হয়েছে। এটাকে যদি তোমরা এক্স ধরো, এটাকে যদি তোমরা ওয়াই ধরো, তাহলে এটা গুণ এইটা হোল টু দি পাওয়ার 9.125কে 8 দিয়ে গুণ করলে সুন্দরভাবে 1 চলে আসছে। 1 টু দি পাওয়ার 1-এর মাথায় যাই থাকুক না কেন সেটা সবসময় 1 দেবে, সেটাই অ্যান্সার হয়ে গেছে, এটা আমাদের অ্যান্সার। নেক্সট প্রবলেম দেখো আমাদের খুব ছোট জিনিস করতে বলেছে। দেখো 2 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাইড বাই 0.7 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাইড বাই
5^3। দেখো আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করছি। একটু আগে করলাম কি এক্স গুণ ওয়াই এর হোল টু দি পাওয়ার এম মানে এক্স টু দি পাওয়ার এম গুণ ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে আমরা এরকমও তো লিখতে পারি এক্স গুণ ওয়াই গুণ জেড, এক্স গুণ ওয়াই গুণ জেড হোল টু দি পাওয়ার কত এম। যদি আমরা করি লিখি এটা, তাহলে কত হতে পারে সেটা অফকোর্স আলাদা আলাদা করে ভেঙে নেবে। এক্স টু দি পাওয়ার এম মাল্টিপ্লাইড বাই ওয়াই টু দি পাওয়ার এম মাল্টিপ্লাইড বাই জেড টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম জেড টু দি পাওয়ার এম। এই তিনটে জিনিস আমাদের এইভাবে করেছে। দেখো যদি 2টাকে এক্সের মতো ধরো আর ওয়াইটাকে 0.7 মতো ধরো আর জেডটাকে 5 মতো ধরো, তাহলে দেখো সুন্দরভাবে তিনটে গুণফল হয়ে হোল কিউব হয়ে গেছে। 2কে 5 দিয়ে গুণ করলে 10 হয়, এই যে 2 আর যেখানে 5, তাহলে 5 2 10, 10 × 0.7, 0.7কে যদি 10 দিয়ে গুণ করো সেটা অবশ্যই 7 হয়ে যাবে। তো 7 কিউব হচ্ছে 343 অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রবলেম দেখো -2 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাইড বাই -2 টু দি পাওয়ার 5। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে তোমার দুটোর এখানে দুটোর দেখো সূচক আলাদা কিন্তু চলটা এক। দেখো ওই যে বলেছিলাম চল এক হয়ে গেলে ওপরের দুটো যোগ হয়ে যায়। দেখো যোগ হয়ে গেছে -2 টু দি পাওয়ার 3 + 5 সুন্দরভাবে যোগ হয়ে গেছে। তাহলে -2 টু দি পাওয়ার কত 8 হবে। -2কে কী লিখতে পারো, -2কে এরকম লিখতে পারো, দেখো সুন্দরভাবে -2কে এরকমভাবে লিখতে পারো -1 মাল্টিপ্লাইড বাই 2। তাহলে -1 গুণ 2 -1 গুণ 2, তাহলে -2 টু দি পাওয়ার 8 আছে, তার মানে -1 টু দি পাওয়ার 8 মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার 8। তাহলে সেটা হয়ে যাচ্ছে -1 টু দি পাওয়ার 8 2 টু দি পাওয়ার 8। এবার -1 টু দি পাওয়ার 8 মানে কী হবে সেটা একটা সুন্দর ফর্মুলার সাহায্যে মনে রাখা হবে। দেখো এটা অবশ্যই তোমরা মনে রাখবে। দেখো -1 ওপরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা অবশ্যই অলওয়েজ +1 হবে। -1 ওপরে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু সেটা অলওয়েজ নেগেটিভ হবে। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বলতে কী বলতে চাইছে সেটা সুন্দরভাবে দেখো এখানে লেখা রয়েছে। এই যে আমাদের প্রবলেমে জোড় সংখ্যা মানে 2 4 6 8 10 12, বিজোড় সংখ্যা মানে 1 3 5 7 9 11 13। তো এই তার মানে যদি -1 ওপরে 2 4 6 8 10 12 থাকে তাহলে সেটা অবশ্যই +1 হবে। -1 ওপরে যদি 1 3 5 7 9 11 13 থাকে তাহলে সেটা অবশ্যই নেগেটিভ হবে। বুঝতে পেরেছো? আমাদের এখানে কি রয়েছে -1 টু দি পাওয়ার 8। 8 মানে কি, 8 মানে কী সংখ্যা বলে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা মানে প্লাস হবে, সেটা প্লাস হয়ে গেছে। দেখো তার সঙ্গে 2 টু দি পাওয়ার 8 256 গুণ করে অ্যান্সার 256। খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো আজকের মতো আমরা এত অবধি শিখলাম। এর পরের ক্লাসে আমরা কিছু উদাহরণ আরও কিছু খানিকটা ভালো করে বুঝিয়ে নিই, তারপর আমরা কষে দেখি পার্টগুলো পরপর করে করতে থাকবো। তো আমাদের এই এডুলিউড চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করে রাখো আর সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে সুবিধাটা তোমাদের এটাই হবে, যখনই আমাদের নতুন ভিডিও প্রতিদিন আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা সহজেই সমস্ত ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবে। তো দেরি না করে এক্ষুনি লাইক আর সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটা। ততক্ষণের জন্য নমস্কার, থ্যাংক ইউ, তোমরা খুব ভালো থেকো।